আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রনি মামা কবিরাজ ঘরের লাইফের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর দয়ায় আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের ভালোবাসি, ইনশাআল্লাহ আমরা ভালো আছি। তো ভালো থেকে চলে আসলাম আসন ভিডিও নিয়ে। গত পর্বে আপনারা দেখছেন যে পুকুরের পাহারাদার অর্থাৎ কৃষক ভাইকে ওই বদজিনটা এমনভাবে ঠাসছে, এমনভাবে ওকে বেচনাগত করে রাখছে। উনি একজন কৃষক মানুষ, দিন মজুর, দিন আনে দিন খায়। উনাকে এমন গুরুতর অবস্থা করে রাখছে, উনি আজকে বিছনাগত অবস্থা পড়ে আছে। তো আমরা যখন ওই পুকুরের পাড়ে যাই, আমাদের সঙ্গেও চরম খারাপ ব্যবহার করছে। ইনশাল্লাহ আজকে ওকে আমি আসনের মধ্যে হাজির করব। দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর আছেন আমার সঙ্গে এবং গুরুজি আছেন। উনাদের দোয়া আশীর্বাদ থাকলে আমার কোনো কাজেই আমি ইনশাল্লাহ ঠেকবো না। তো ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সঙ্গে আছে হারুন ভাই, আসসালামু আলাইকুম। সঙ্গে আছে জাফর ভাই, আসসালামু আলাইকুম। আর ক্যামেরা আছে শাহিন ভাই, আসসালামু আলাইকুম। অবশ্যই আমাদের প্রতি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমি কথা বাড়াবো না, আমি এই যে আসন সাজায় রাখছি, এখন আমি সেই বদজিনকে আসনের মধ্যে হাজির করবো ইনশাল্লাহ। আসনটা একটু করে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, এই সেই পুকুরের কাদামাটি আর এই সেই পুকুরের পানি আমি কিন্তু দুইটাই আসনের মধ্যে নিয়ে আইছি ওকে হাজির করবার জন্য। এই দুইটাই আমার যথেষ্ট ইনশাল্লাহ। আর আমার মধ্যে আল্লাহ তাআলা যে বিদ্যাটা দিছে, ইনশাল্লাহ এইগুলো আমি কাজে লাগাই সবসময়। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর যে কৃষক ভাইটা, উনি তো বিছনাগত অবস্থায়, তো আমার কবিরাজি বিদ্যায় ওকে আমি যতটুকু পারি ইনশাল্লাহ ওকে আমি চিকিৎসা করতেছি। ইনশাল্লাহ উনি দ্রুত ভালো হয়ে যাবে। সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো একজন আসনে বসেন, ভাই বসেন, জাফর ভাই বসেন। হারুন ভাই একটা কাপড় নিয়ে এখানে, একটা কাপড় নিয়ে এখানে বসেন ইনশাল্লাহ। আমাদের কবিরাজ সাহেব যে কথাটা বললো, এর আগের ভিডিওতে দেখছেন যে একটা ভয়ানক জিন্নাত কিন্তু আমাদের পুরো আক্রমণ করছে, আমাদের হারুন ভাইয়ের পুরো আক্রমণ করছে। সেই জিন্নাতকে এখানে আনার জন্য সেই পুকুরের কাদা এবং পানি নিয়ে আসছে আমাদের পুকুরে, সেটা কিন্তু আপনাদের দেখাইছে। এই পুকুরের পানি এবং কাদা দিয়ে, কাদার মাধ্যমে তাকে এখানে হাজির করা হবে ইনশাল্লাহ। আমি আসনের কাজটা সম্পূর্ণ করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ আপনার কাজটা সম্পূর্ণ করে নিচ্ছি। জাফর ভাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। জাফর ভাই, ভয় পাওয়ার কারণ নেই, কোনো ভয় পাওয়ার কারণ নেই। ইনশাআল্লাহ আমি আছি আপনার পরে। সেই দুষ্টু, সেই পুকুরে যে খারাপ জিন্নাত, ওনাকে কিন্তু আপনার শরীরে হাজির করবো ইনশাআল্লাহ। আমি আছি, আপনার কোনো ভয় নেই ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে, তো প্রস্তুত আছেন ভাইজান? ইনশাআল্লাহ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার 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 শির আলী মহাবলী বলি খুদার বয়ান দুর্দান্ত কালেমা পড়ি শোনো জিনেরা ভালো হন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তুই যেথা আসিস সেটা থেকে আমার এই আসনের মধ্যে হাজির হবি ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন শের আলী মহাবলী বলি খুদার বয়ান দুর্দান্ত কালেমা পড়ি শোনো জিনেরা ভালো হন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তুই যেথা আসিস সেটা থেকে আমার এই আসনের মধ্যে হাজির হবি ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরি হাজির আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার 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 আল্লাহু এদিক ওদিক তাকানোর কাজ নাই এটা তো সামনে কে বসে আছে দেখ কোথায় নিয়ে আসলি আমাকে? তুই তুই যে কোথায় আইছিস তুই নিজেও বুঝতে পারছিস খুব তো পুকুরের মধ্যে ছিলি আর খুব তো আমরা যখন ওইখানে গেলাম এই রনি মামা পরিবারের টিমের প্রতি হারুন ভাই পা তুই আক্রমণ করছিস খুব বড় ভুল করছিস খুবই বড় ভুল করিস এই ভূত করেছিস তোরা? আমি এই গভীর রাতে এই পুকুরে গিয়ে আমাকে জ্বালাতন করে তোর বড় ভুল করে ফেলেছি। ভাগ্য ভালো ভাগ্য ভালো আমি তোকে সেদিন ছেড়ে দিয়েছি তুই হারুন ভাইকে এবং আমার দলের লোককে হারুন ভাইকে তুই ওর পার হাজির হয়েছিস তোর জীবনের এটা বড় ভুল সর্বোচ্চ ভুল তোর ওই মানবকে আমি শেষ করে দিতে চাইছিলাম। হারুন ভাইকে রনি মামা কবিরাজ বেঁচে থাকতে তা হবে না খুব তো তাফালিং দেখাইছিলি আমি তোকে বলেছিলাম না এই যে সেই পুকুরের কাদা আর এই যে তোর থাকার জায়গার পানি আমি বলেছিলাম যে তোকে আমি আসনের মধ্যে হাজির করবো ইনশাল্লাহ তোর মতো জিন্নাতকে হ্যাঁ তুই ছোটবেলা থেকে পেলে পুষে বড় করছি তোর মতো হাজারো জিন্নাত আমার সেবা দাসী আমার পাটি বেঁধে জানিস তো তুই তোর হয়তো জানা নেই মানব জাতি আমার সম্পর্কে তুই জানিস না। আমার সম্বন্ধে তুই জানিস না আমি যে কি করতে পারি তুই তো তার প্রমাণ এখনই আলো তুই ছিলি পুকুরের মধ্যে এখানে আসতে তোকে আমি বাধ্য করলাম তাই করেছে কিনা ভুল করেছি। আমার কোনো কাজে কোনোদিন ভুল এই হয় নাই। পুকুরে থেকে আমাকে এখানে নে। বড় ভুল করেছি। ওই কৃষক ভাইটাকে তুই কেন ওই পুকুরের মধ্যে ঠাসছিস বল কেন ঠাইব না? 100 বার ঠাইব। 100 বার ঠাসবি আমি যদি তোকে চাই তোকে 100 বার মেরে ফেলতে পারবো তুই জানিস তো 100 বার তোকে মেরে ফেলতে পারবো তোর ওই মানব আমার কাজে বাধাগ্রস্ত করেছে এজন্য তাকে বিশ্রাগত করেছি। তুই খুব বড় একটা ভুল করছিস ও একজন ক্ষুদ্র মানব ওই পুকুরের পাহারাদার ছিল ওর পরিবারটা একদম অসহায় একটা পরিবার কামাই রোজির মধ্যে
ও একমাত্র লোক, ওর পরিবারের ওইটাই একমাত্র লোক যে কামাই রুজি করে নিয়ে আসে আর ওরা চারটা ভাত খাইতে পারে। তুই যে ক্ষতিটা করছিস সে ক্ষতিটা এটা কোনো মানে বজ্রিন ছাড়া এটা কোনো কাজ ছিল না। তা আমি আরো করব, আরো করবি, আমার জীবনেও করতে পারবি না। সাথে এই মানব জাতি বাধা কষ্ট করলে শোন। আমি আরো ভয়ানক ভাবে তার ক্ষতি করব। আজ জীবনেও আর তুই পারবি না, আজ জীবনে আর সম্ভব না, সম্ভব না। তুই এখন আমার আসনের মধ্যে বন্দি আছিস, আর ওই কৃষক ভাইটাকে ইনশাল্লাহ আমি তো সেরে তুলবো। আমার কবিরাজি বিদ্যা যতটুকু আছে তা দিয়ে ইনশাল্লাহ ওকে আমি সুস্থ করে তুলবো। সেটা তোর ইচ্ছা, কিন্তু তোর এই মানব জাতি ওই পুকুরে আর কখনো গেলে আমি সবার ক্ষতি করব। ও সবার ক্ষতি করবি। সে যে যাক ওকে আমি বেঁচে শোন, ফিরতে দেব না। কালকে কালকে ওই পুকুরের মধ্যে আমি লোক পাঠাবো, আরো লোক যাবে, কিন্তু ওইখানে আর তুই থাকবি না, ওইখানে আর তুই থাকবি না। কেন থাকবো না? আজ থেকে অবশ্যই থাকবো। আজকে থেকে যে তোকে আমি কি ওই করবো, জায়গায় আমি অনেক বছর থাকি। আমাকে ওখান থেকে কেউ সরাতে পারবে না, কেউ না। কেউ পারবে না। একমাত্র পারবে কে জানিস? এই যে তোর সামনে বসা এই রনি মামা কবিরাজ। তোর হয়তো ধারণার বাইরে। এই কবিরা, বল। তোদের সবার ভাগ্যটা অনেক ভালো। ওই গভীর রেতে ওখানে গিয়েও পানে বেঁচে ফিরেছিস। ভাগ্য আমাদের ভালো না, ভাগ্য এমন ভাবে খারাপ। তো ভাগ্য ভালো ছিল আমাদের। জীবনে সম্ভব না তুই আমাদের আমাদের কিছু করতে পারবি, হ্যাঁ, কারণ তুই আমাকে চিনিস না যে আমি কি করতে পারি বা আমি কে। এই মানব জাতি, বল। এই ভয়ানক জিন্নাতে তোরা কিছুই করতে পারবি না। কিছু করতে পারবে না? না, কিছুই না। তাহলে তোকে কিছু একটা করে দেখাই, আমি তোকে আমি কিছু একটা করে দেখাই। কোনো ভুল কাজ করবে না, আর ভুল করলে কেউ আমার হাত থেকে বাঁচবে না, কেউ না। এই দেখ আমি কে বা কি করতে পারি, এখন কি করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে, শুনলে জ্বালা লাগে? লাগে, জ্বালা লাগে, লাগে, বল। বন্ধ কর। বন্ধ করবো? বন্ধ করবো না, বন্ধ করবো না, বন্ধ কর। বন্ধ করবো না। ওই মানবের মতো সবাইকে অসুস্থ করে দেব আমি। অসুস্থ করবি? সবাইকে বিস্তাগত করে দেব। একটা আমার একটা লোকে টাচ করে দেখ, জীবনেও পারবি না, কারণ তুই আমার আসনের মধ্যে বন্দী ওর আছিস। দুপুর বেলা কেন তোর ওই মানব আমার ঘুম নষ্ট করে দিল। পুকুরের মধ্যে তোর ঘুমানোর জায়গা না, ওইখানে ওই মালিক, পুকুরের মালিক, সে অনেক কষ্ট করে 10 বিঘা পানি পুকুর কাটছে তোর ঘুমানোর জন্য না। তোর ঘুমানোর জায়গা আছে অন্য জায়গা, কিন্তু তোর ওইখানে ঘুমানোর জায়গা না। মূর্খ, তুই ওইখানে ঘুমাবি? ওইখানে তোর ঘুমানোর জায়গা না। দিনের মাঝখানে সেখানে অনেক নিরিবিলি জায়গা, ওই জায়গাটা বেছে নিছি। ওইখান কেন থেকে তোর ওই মানব জাতি ওইখানে যাবে কেন? ও ওইখানে থাকবে, কিন্তু তুই এখানে থাকবি না। ও ওইখানে আবার যাবে, কিন্তু তুই এখানে আর যেতে পারবি না। আজকের পরে যে তোকে আমি কি করবো তুই নিজে বুঝতে পারতেছিস না।
কোনো কাজ করবে না। এখন আমি বলছি, এই বল, সবার বংশ নির্বংশ করে দেবে এই জিন্নাত। তুই সবার বংশ নির্বংশ করবি? তুই আমাকে চিনতেই পারিস না। সবাইকে শেষ করে দেব। আবার শেষ করার কথা বলছিস? বল, এখান থেকে যাবি কিনা? এই ওঠ, ওঠ। তুই বংশ নির্বংশ করার কথা বলছিস না? ওঠ, এখান থেকে ওঠ, ওঠ। এই ওঠ, এই ওঠ, 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 ওঠ। তুই বংশ নির্বংশ করার কথা বলছিস? তোর শাস্তি, তোর শাস্তি অনিবার্য। তোকে আমি বেঁচে রাখবো, এই দুনিয়াতে তোকে আর রাখবো না। এই দুনিয়া থেকে তোকে বিদায় করে দেবো, এই দুনিয়া থেকে তোকে বিদায় করবো। বন্ধ কর। বন্ধ করবো? বল, এখানে থাকবি কিনা বল? ওইখানে থাকবি আর থাকবো না। ওঠ, 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 ওঠ। তুই জানিস ওই পরিবারের আজকে কি অবস্থা? ওই পরিবার একদম শেষের দিকে, নিঃশেষ হয়ে গেছে একদম। এটা আমার দেখার বিষয় না। আজকে উনাদের বাড়িতে ঠিক মতো খাইতে পারতেছে না। একমাত্র আয় রোজগারের ওই একটা ব্যক্তি ছিল, একটা পুকুর পাহারা দিয়ে তো, আর কিছু ওখান থেকে টাকা রুজি করতো, আর পরিবারের মুখে ভাত তুলে দিত। বন্ধ কর। বন্ধ? কাজ চলে যাচ্ছে। বন্ধ করবো? বন্ধ কর এইগুলা। এদিকে তাকাস। তুই নির্বংশ করার কথা বলছিস না? তোর 14 গোষ্ঠী এই রনি মামা কবিরাজ নির্বংশ করে দেবে। আজকের পরের থেকে তুই জীবনে সুখে শান্তিতে থাকতে পারবি না। তোকে এমন ব্যবস্থা আমি করে দেব, সারা জীবন তুই দৌড়া নিপা থাকবি। ওকে আমি কি করবি? অনেক ভয়ানক ভাবে মৃত্যু দেব। আমাকে মৃত্যু দিবি? আমাকে শরীরে একটু টাচ করে দেখা, আমার শরীরে টাচ করে দেখা। আল্লাহু আকবার। এই জবান দিয়ে কথা বলতে পারবি না, এই জবান বন্ধ করে দিবি তো। বল, কথা বল। সারা জীবনে কথা বলতে পারবি না, এই জবান দিয়ে আর কথা বলতে পারবি না। তোকে তোকে সারা জীবনকার জন্য জবান বন্দি করে দিলাম আমি। আজীবনের কথা বলতে পারবি না। এখন তোকে আমি এমন কাজ করব, সারা জীবন তুই করাবি। এই দেখ, এটা দেখতে পাচ্ছিস কি? এইটা করি আর হবে না, আর বল কথা বলতে পারবি না। এই জবান তোর আমি আর খুলে দেব না। তুই রনি মামা কবিরাজের কাজ করছিস, এই জবান আর খুলে দেব না তোকে। সারা জীবনকার মতো তুই জবান বন্দি। আরে এই দেখ, এখন তোকে আমি এই পরিচালন করে দেব। আজীবনে শুধু খালি কুত্তার মতো দৌড়াতে থাকবি, জীবনে আর থামতে পারবি না। একটা চোরকি জীবনে ঘুরে সারা জীবন তুই যতদিন বেঁচে থাকবি চোরকির মতো ঘুরবি। পুকুরে নদী নালাতে থাকা দূরের কথা, জীবনে আর তুই কোন জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারবি না। এই করি চালান করে দেবো।
এই করি তোকে আমি চালান করে দেব আজীবনে আদাতে। তোর কোনো মাপ নেই, তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। আল্লাহু আকবার, 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 জাফর ভাইকে অনেক কষ্ট তোর জীবনে ক্ষমা নেই। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয়ানক খারাপ দিন, সর্বনাশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশ, আপনারা কিন্তু সরাসরি দেখলেন যে কতটা ভয়ানক, কতটা মর্মান্তিক, কতটা খারাপ দিন। দেখেন জাফর ভাইয়ের শরীরটা কি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। অনেক বজ্জিন খারাপ। ঠিক আছেন ভাই? তো ভিউয়ার্স, এই সেই করি ওকে চালান করে দিছে। সারা জীবন কুত্তার মতো দৌড়াবে, সারা জীবন কুত্তার মতো দৌড়াবে, কোনো জায়গায় স্থির হতে পারবে না। আর জবানটা ওর বন্ধ করে দিছি। ইনশাল্লাহ আমার কবিরাজি বিদ্যা যতটুকু আছে আমি ততটুকু দিয়ে দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর এবং গুরুজি আমার পাশে আছে। আমি ওই কৃষক যে পাহারাদার ওনাকে সেরেও অবশ্যই তুলবো ইনশাল্লাহ, যদি আপনাদের দোয়া আমার পাশে থাকে এবং দ্বিতীয় আসমান বাদশাহ হুজুর গুরুজি দোয়া যদি আমার সঙ্গে থাকে, ইনশাল্লাহ আমি ওই কৃষককে পাহারাদারকে ইনশাল্লাহ ভালো করে তুলবো। কিন্তু ওর ব্যবস্থা পরিচালন করে দিছি। ওর মতো শয়তানের কোনো নিস্তার নেই আমার কাছে। সারা জীবন ও শুধু দৌড়ানির পর থাকবে, সারা জীবন দৌড়াবে, কোনোদিনও দৌড়ানি আর বন্ধ হবে না ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, অবশ্যই আমাদের টিমের জন্য দোয়া করবেন। আজকে জাফর ভাইয়ের পর দেখলেন তো জাফর ভাইয়ের অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে, পাশে একটু মানে হাঁটাতে গেছে, বসায় রাখছে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য জাফর ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।